অন্ধকারের জগতে বাস তাদের, কিন্তু মনের মণিকোঠায় ধরা দিল বীরভূমের ইতিহাস আর প্রকৃতি। উপলক্ষ সিউড়ির এসএস অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইটলেস এর পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণ। স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ দাসের উদ্যোগে একদল দৃষ্টিহীন পড়ুয়া এদিন বক্রেশ্বরের তপ্তকুণ্ড থেকে শুরু করে দাতা সাহেবের মাজার সবই ঘুরে দেখল অন্তরের দৃষ্টিতে। বক্রেশ্বর মন্দির কমিটির সেবায়ত বাবলু চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে পড়ুয়াদের এই বিশেষ ভ্রমণের অভিজ্ঞতার সঞ্চয়ে সাহায্য করেন। তিনি জানান, ওরা তো বক্রেশ্বর শিব মন্দিরের পরিকাঠামো দেখতে পারবে না, তাই আমি চেয়েছি ওরা যেন অন্তত প্র্যাকটিক্যালি হাত দিয়ে সব অনুভব করতে পারে। ফুটন্ত জল ছুঁয়ে ওরা আগ্নেয়গিরির উষ্ণতা অনুভব করলো। লাইনে থাকা অন্য দর্শনার্থীরাও ওদের জন্য পথ ছেড়ে দিয়েছেন। সত্যিকারে খুব অনুভূতি সহিত আমি কোনো জায়গায় তাদেরকে মানে একেবারে প্র্যাকটিক্যালি হাত দিয়ে দেখা করেছি। যেগুলো হাত দেওয়া জায়গা গরম জল, সেগুলো হাত দেওয়া হয়েছে এবং এভাবে ভাবছি মন্দিরে নিয়ে যাব। কারণ ওরা তো ব্লাইন্ড, অন্ধ, তাদেরকে তো নিশ্চয়ই অনেক স্যাক্রিফাইস করবে। যারা লাইনে আছে, লাইন থেকে তাদেরকে আগে অ্যাডভান্স দেবে যে না, এরা দর্শন করে বেরিয়ে আসবে। আমি এটাই চাইছি, তারা এসেছে অত দূর থেকে। শিবকে তো ওরা বুঝতে পারবে না, দূর থেকে শিবের মন্দির না, শিব কেমন হয় বা কেমন তার পরিকাঠামো, এটুকু আমি চাইছি যে ওরা মন্দির দর্শন করলে তারা আমার ব্যাপারে খুব আনন্দ পাবে। প্রধান শিক্ষক সন্দীপ বাবু জানান, প্রথমে তারা যান দাতা বাবার মাজার, সেখান থেকে বক্রেশ্বর, এর পরের গন্তব্য ছিল মামা ভাগ্নে পাহাড়। কেবল ভ্রমণই নয়, শিশুদের বিনোদনের জন্য পার্কে সময় কাটানো এবং ঐতিহাসিক হেতমপুর রাজবাড়ি ও নীল নির্জন ড্যামও রয়েছে তাদের তালিকায়। রাজবাড়ির বর্তমান সদস্যদের সাথে পড়ুয়াদের আলাপ করিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে, যাতে তারা ইতিহাসের জীবন্ত স্বাদ পায়। দেখে নিয়ে এসেছি বক্রেশ্বরে সমস্ত আমরা যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো আছে সেগুলো সমস্তই আমরা তাদেরকে দেখাচ্ছি এবং তাদেরকে অনুভব করানোর চেষ্টা করছি যে এই বক্রেশ্বরে যে উৎসব প্রশোভন আছে তাদেরকে হাত দিয়ে অনুভূতি করার চেষ্টা করছি, কিভাবে তাদের যে এখানে যে জলের উষ্ণতা কীভাবে হয় এবং এখানে তাদের দ্রষ্টব্য স্থানগুলোকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই আনন্দঘন সফরের মধ্যেই মিশে রয়েছে বিষণ্ণতার সুর। চলতি মাসের 28 তারিখ প্রধান শিক্ষক সন্দীপ দাস অবসর নিচ্ছেন। আক্ষেপের সুরে তিনি জানান, স্কুলে বর্তমানে 4 জন একাডেমিক শিক্ষক থাকার কথা থাকলেও তার অবসরের পর স্কুলে কোনো স্থায়ী শিক্ষক থাকছেন না। প্রধান শিক্ষক সন্দীপ দাস বলেন, আমার স্বপ্ন ছিল এই বিশেষ শিশুদের একটা জায়গায় পৌঁছে দেওয়া। আমি তাতে সফল হয়েছি, কিন্তু আমার বিদ্যালয়ের পর স্কুলটি কিভাবে চলবে তা নিয়ে শূন্যতা তৈরি হবে। তবে প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা ইতিবাচক আশ্বাস দিয়েছেন। বীরভূম থেকে সুদীপ্ত গড়াই, লোকাল 18 বাংলা।